হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলরেডি সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে সমাজতত্ত্বের বিভিন্ন সেমিস্টারের স্টাডি মেটেরিয়ালস, তোমাদের ক্লাস ভিডিও, লাইভ ক্লাস এবং সাজেশনের ভিডিও তোমরা পেতে থাকবে। চলো, আজকের আলোচনা ক্যালকাটা ইউনিভার্সিটির সোশিওলজি জেনারেলের SEC-B-1 পেপারটা সাজেশন আমরা আলোচনা করব। দেখো, আজকের সাজেশনটা বেসিক্যালি দেখো সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 যে সেমিস্টারে তোমরা এই সাবজেক্টটাকে চয়েস করছো সেই অনুযায়ী তোমরা দেখতে পাবে এবং তোমরা দুটো সেমিস্টারে চয়েস করার অপশান পাবে। তো থিওরি পেপারের নামটা কি? থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট। ওকে, এবছরের জন্য তোমরা তোমাদের সাজেশনটা কি সেটা আমরা আলোচনা করব 2023। দেখো, ফুল মার্ক কি? ফুল মার্কস তোমাদের 80 মার্কের এটা এক্সাম হবে। 15 মার্কে তোমাদের 3টি কোশ্চেন লিখতে হবে, 5 মার্কের 5টি কোশ্চেন এবং 2 মার্কের 5টি কোশ্চেন। টোটাল তোমাদের 80 স্ট্রাকচারটা এভাবে আসবে। ওকে, দেখো এবছরের জন্য আমি 15 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো, সামাজিক বিকাশ বলতে কি বোঝো? সংক্ষেপে সামাজিক বিকাশের সূচকগুলি আলোচনা করো। দেখো, সামাজিক বিকাশ হোয়াট ইজ মিন্ট বাই সোশ্যাল ডেভেলপমেন্ট। আমি আজকে পাশাপাশি ইংলিশটাও রেখেছি, যাতে যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা আমাকে রিকোয়েস্ট করেছিলে, তো তাদের জন্য আমি ইংলিশটাও পাশাপাশি রাখার চেষ্টা করলাম আজকে। ওকে, হোয়াট ইজ মিন্ট বাই সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রিফলি ডিসকাস দি ইন্ডিকেটর অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক উন্নয়নের ইন্ডিকেটর কি? ইন্ডিকেটরকে আমরা বাংলায় বলে থাকি সূচক। ওকে, নাম্বার 2, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এই প্রকার উন্নয়নের উদ্দেশ্যগুলি কি কি? হোয়াট ডু মিন বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বুঝি? এই উন্নয়নের উদ্দেশ্য। দেখো, এটা একই সঙ্গে গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্য। 3 নম্বর আসছি ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ভারতের ওপর একটা টিকা লেখো। ডিজিটাল ইন্ডিয়ার ওপর টিকাটা কিন্তু আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এটা কিন্তু অবশ্যই রেডি করে যাবে। তাহলে এটা গেল 15 মার্কের। আমরা 3টি প্রশ্ন বললাম। 15 মার্কের আমরা টোটাল 8টা প্রশ্নের কথা বলবো। দেখো, সামাজিক পরিষেবা কি? বর্তমান সমাজে এই সামাজিক সেবার গুরুত্ব কি? সামাজিক পরিষেবা মানে সোশ্যাল সার্ভিস। ব্রিফলি ডিসকাস দি সিগনিফিক্যান্স অফ সোশ্যাল সার্ভিস ইন মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়াতে সোশ্যাল সার্ভিসের সিগনিফিক্যান্স কি? ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে উন্নয়নের বিকেন্দ্রীকরণের ধারণাটি লেখো। ডিসকাস দি কনসেপ্ট অফ ডিসেন্ট্রালাইজেশন অফ ডেভেলপমেন্ট। দি রেফারেন্স অফ পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া। পঞ্চায়েত সিস্টেমের ভূমিকা আলাদা করে তো পড়তে হবেই, কিন্তু এর সঙ্গে ডিসেন্ট্রালাইজেশনটা কেন, এটা কিন্তু একটু মাথায় রাখবে যে উন্নয়নের বিকেন্দ্রীকরণের ধারণাটার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা কিভাবে আসলো। হ্যাঁ, এরপর আসছে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা। এক্সামিন দি রোল অফ পঞ্চায়েত ইন রুরাল ডেভেলপমেন্ট। দেখো, রুরাল ডেভেলপমেন্টে তো পঞ্চায়েতের একটা ভূমিকা থাকে, এটা কিন্তু দেখে রাখতে হবে। তারপর আসছি উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা। স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে লেখো। স্বনির্ভর গোষ্ঠীকে আমরা কি বলি ইংলিশে? আমরা বলি SHG, সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ। এই স্বনির্ভর গোষ্ঠী কিন্তু 5 নম্বরের জন্য দেখে রাখবে, আবার 2 নম্বরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে লেখো। 3 নম্বর আসছি আমরা নিগম ভিত্তিক সামাজিক দায়িত্ব, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR। CSR এর ফুল ফর্ম কিন্তু আসতে পারে পরীক্ষায়, এটা কিন্তু দেখে রাখবে। CSR এর ফুল ফর্ম হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরপর আসছে আমরা 5 মার্কে। 5 মার্কে কি? মানব উন্নয়ন কি? মানব উন্নয়নকে আমরা কি বলি? হিউম্যান ডেভেলপমেন্ট। হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট? নেক্সট আসছি বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। দেখো, বৃদ্ধি আর বিকাশ তো এক নয়। GROWT, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই দুটি বিষয় কিন্তু এক নয়। এই দুটি বিষয়ের মধ্যে ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্সগুলো আমাদের এখানে অবশ্যই জেনে রাখতে হবে, এবং এই বেসিক পার্ট থেকে তোমরা 2 মার্কের প্রশ্ন কিন্তু আসলে অ্যাটেন্ড করতে পারবে আর কি। যে
গ্রোথ বলতে কি বোঝায় আর ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় আলাদাভাবেও কিন্তু এটা আসতে পারে 2 মার্কের, যে হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট আসছে স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও। এনজিও কথাটা তোমরা শুনেছো, এনজিও কথাটা কি, এনজিও কি, এনজিওর উদাহরণ দাও। স্বেচ্ছাসেবী সংস্থা কি, 5 মার্কের জন্য দেখে রাখতে হবে হোয়াট ইজ এনজিও। তারপর আসছি আমরা এমজিএনআরইজিএ, পুরো কথাটি কি, এমজিএনআরজি এর পুরো কথাটি কি দেখো। তারপর আসছি ডিজিটাল ভারতবর্ষ কি, হোয়াট ইজ ডিজিটাল ইন্ডিয়া। দেখো এই পুরো কথার সঙ্গে এটা অ্যাকচুয়ালি এর কনসেপ্ট আমাদের দেখে রাখতে হবে টিকার মতো করে। ওকে, ডিজিটাল ভারতবর্ষকে, ডিজিটাল ইন্ডিয়া 15 দেখেছি, 5ও আসতে পারে। হ্যাঁ, স্থিতিশীল উন্নয়নের উপর একটা টিকা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একদম ফার্স্ট কোশ্চেনে যেটা আমরা দেখলাম, সেকেন্ড কোশ্চেনে। ওকে, স্থিতিশীল উন্নয়নের উপর একটা টিকা কিন্তু দেখে রাখতে হবে। তারপর আসছি আমরা রাইট এ শর্ট নোট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারপর আমরা আসবো সামাজিকীকরণ উন্নয়নে, ও সামাজিকীকরণ উন্নয়নে কিভাবে সাহায্য করে, সোশ্যালাইজেশনের রোল কি, হাউ ডাজ সোশ্যালাইজেশন হেল্প ইন ডেভেলপমেন্ট, উন্নয়নের ক্ষেত্রে সামাজিকীকরণের রোল কি। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুব খুব ট্রিকি কোশ্চেন এটা। সামাজিকীকরণটা তো তোমরা জানো এবং সেটা উন্নয়নের কিভাবে হাতিয়ার হচ্ছে, এই পার্টটা কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমাদের এটা সিলেবাসে কিন্তু রয়েছে। সামাজিক পরিষেবা গুরুত্বপূর্ণ কেন, সামাজিক পরিষেবা গুরুত্বপূর্ণ, হোয়াই সোশ্যাল সার্ভিস ইজ ইম্পর্টেন্ট। তারপর শহরে উন্নয়নে পৌরসভার ভূমিকা। দেখো আমরা ডিসেন্ট্রালাইজেশনের 2টো পার্ট দেখলাম, পঞ্চায়েত আর একটি হচ্ছে পৌরসভা। এই পঞ্চায়েত এবং পৌরসভা, পঞ্চায়েতের রোল কোথায়, গ্রামীণ জীবনযাপনে অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আরবানে, এটা আমরা বলতে পারি নগর। তাহলে এই যে নগর উন্নয়নে বা শহরের উন্নয়নে আর একটা গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা, আর নগর উন্নয়নে বা শহর উন্নয়নে পৌরসভার ভূমিকা, এই পার্ট দুটো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এই পার্ট দুটো কিন্তু রেডি রাখতে হবে। এরপর আসছি, দেখো তাহলে এটার ইংলিশটা দিয়েছি যে ব্রিফলি ডিসকাস দি রোল অফ মিউনিসিপ্যালিটি ইন আরবান ডেভেলপমেন্ট। এরপর আসি স্বনির্ভর গোষ্ঠী, SHG, সেলফ হেল্প গ্রুপ। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ হেল্প গ্রুপ বা হোয়াট ইজ SHG, SHGর ফুল ফর্ম কি আসতে পারে। ওকে, তারপর আসি নিগম ভিত্তিক সামাজিক দায়িত্ব, যেটা আমরা অলরেডি পড়লাম যে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো কর্পোরেট সেক্টরগুলোর একটা রেসপন্সিবিলিটি থাকে, যেটাকে বলা হয় সামাজিক দায়বদ্ধতা, মানে এমন কিছু কাজ বা এমন কিছু বিষয় মানে করা উচিত নয় যেটা আমাদের সোসাইটির জন্য হার্মফুল হতে পারে। তো কর্পোরেট সেক্টরগুলোর এই রেসপন্সিবিলিটিটাকে বলা হয় CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটার আমি আলাদাভাবে একটা ক্লাস নেব, তো সেটাতে তোমরা আপলোড হবে, সেটা তোমরা দেখতে পাবে হোয়াট ইজ CSR। তারপর আসছি আমরা সামাজিক উন্নয়ন কি। দেখো সামাজিক উন্নয়নকে আমরা কি বলি। আচ্ছা, এরপর আসছি দেখো এই পার্টগুলো আমরা, আচ্ছা আমরা প্রিভিয়াস স্লাইডে চলে যাই, যে টোটাল এখানে আমরা পেলাম 9 কোশ্চেন্স, এটা হচ্ছে 5 মার্কের জন্য। এবার আমরা আসছি 2 নম্বরের জন্য। 2 নম্বরে কি কি কোশ্চেন তোমরা দেখবে। দেখো সামাজিক উন্নয়ন কি, খুব বেসিক পার্ট। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, 2 নম্বরের জন্য। ট্রিপল পি পুরো কথাটি কি, এটা একদম সিলেবাস যখন ডিসকাস করেছিলাম বলে দিয়েছি। তোমরা যারা সিলেবাস ডিসকাশনের ভিডিও দেখোনি দেখে নিতে পারো, সিলেবাস ডিসকাশনের ভিডিওটা দেখলে অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। আমি শুধু সিলেবাস ডিসকাশনে শুধু সিলেবাসগুলো তো বলি না, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু আমি বলে দিই। তো সেক্ষেত্রে তোমরা সিলেবাস ডিসকাশনের ভিডিওটা অবশ্যই দেখে রেখো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা টোটাল একটা কনসেপশন কিন্তু পাবে। আর আরেকটা বিষয় বলে রাখি যে ফুল স্টাডি ম্যাট তোমরা যারা চাইছো, ফুল স্টাডি ম্যাট অ্যাপসে অ্যাভেলেবেল হবে খুব শীঘ্রই, এটা এখন অ্যাভেলেবেল হয়নি, সেটা
টোটাল মাত্র 600 টাকার বিনিময়ে তোমরা ফুল স্টাডি ম্যাট এবং একই সঙ্গে এর মধ্যে এটা একটা কোর্স ক্রিয়েট করা হচ্ছে, যে কোর্সের মধ্যে তোমরা ফুল স্টাডি ম্যাট এবং ভিডিও পাবে বেশ কিছু ইম্পর্টেন্ট পার্টের। ওকে, তো সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আজ তোমরা ভিডিওটা যখন দেখছো তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু খেয়াল রাখবে, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন মতো সেগুলোকে ব্যবহার করতে পারো। সর্বসাধারণ বেসরকারি অংশদারিত্ব কি? একটা হচ্ছে কি, মানে প্রাইভেট এবং গভর্নমেন্ট। আচ্ছা, তারপর আছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কাঠামোটি কীরূপ? কাঠামোটা কেমন? ত্রিস্তর। পৌরসভা কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। স্থিতিশীল উন্নয়ন, যেটা আমরা বলছি স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আসছে সমাজ কল্যাণমূলক নীতি কি বলতে কি বুঝি। এরপর আসছি সামাজিক পরিষেবাকে, যেটা বললাম সোশ্যাল সার্ভিস। হোয়াট ইজ সোশ্যাল সার্ভিস? 2 মার্কের জন্য আমাদের দেখতে হবে। সামাজিক উন্নয়নের দুটি সূচকের নাম লেখো, অর্থাৎ সামাজিক উন্নয়নকে ইন্ডিকেট করছে সোশ্যাল ডেভেলপমেন্টের দুটো ইন্ডিকেটরের নাম। ওকে, CSR এর পুরো কথা কি? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা 2 থেকে 3 বার আলোচনা করলাম। ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে বাধা কি বা দুটো চ্যালেঞ্জের নাম লেখো। তারপর উন্নয়নের সংজ্ঞা দাও। দেখো, উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন দুটো পার্টি কিন্তু দেখে রাখতে হবে। সামাজিক উন্নয়ন, আরেকটা কি বললাম? স্থিতিশীল উন্নয়ন। তারপর আসছি অর্থনৈতিক বৃদ্ধি বলতে কি বোঝায়? অর্থনৈতিক বৃদ্ধি যেটা অ্যাকচুয়ালি দেখো ইকোনমি, এখানে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, এই পার্টটাও কিন্তু দেখতে হবে যে হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ আর হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। স্বেচ্ছাসেবী সংস্থার 2টি করে কার্যাবলী, স্বেচ্ছাসেবী সংস্থার এনজিওর 2টি কার্যাবলী। অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন। দেখো, অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, এই দুটির পার্থক্য কি? ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। এরপর হচ্ছে সুশীল সমাজ, সিভিল সোসাইটি কি? দেখো, কিওয়ার্ডগুলো এখানে দিয়েছি বলে ইংলিশটাকে আর ব্যবহার করিনি, যেহেতু কিওয়ার্ডগুলো পাশে দেওয়া আছে। স্বেচ্ছাসেবী সংস্থা কি? এনজিও। এনজিওর পুরো কথা অবশ্যই জেনে রাখতে হবে। এনজিওর পুরো কথা কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে এনজিও। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের যে কোনো 2টি ভূমিকা। জিডিপি বলতে কি বোঝো? দেখো, এটা ইকোনমিক গ্রোথের সঙ্গে অ্যাকচুয়ালি কানেক্টেড। জিডিপি, যখন ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা দেখব, তখন অবশ্যই আমাদের জিডিপি দেখতে হবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপর সে নাবাদ, নাবাদের 2টি কার্যাবলী লেখো। নাবাদের কি? নাবাদ কি? নাবাদের 2টি কার্যাবলী, এটাও কিন্তু অবশ্যই আমাদের এর কনসেপ্টটা জেনে রাখতে হবে, যে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি রোল নাবাদের। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল আমাদের 20টা আমরা শর্ট কোশ্চেন দেখলাম, যেখানে 2 নম্বরের কোশ্চেন, সেগুলো তোমরা তৈরি করে রেখো। আর টোটাল আমরা যে প্রশ্নগুলো ওভারঅল দেখলাম, এই টোটাল ওভারঅল স্টাডি ম্যাট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। যাদের স্টাডি ম্যাট প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আপাতভাবে এগুলোর ওপর বেস করে তোমরা তোমাদের সামনের এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। আর এই টপিকের এছাড়াও তোমরা যদি শর্ট কোশ্চেনগুলো তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, তাহলে শর্ট কোশ্চেনের ভিডিও নেক্সট ভিডিওতে আনবো। আর এটার পিডিএফটা যদি তোমরা চাও, সেই পিডিএফটা তোমরা ফ্রি ফায়ার স্টাডি ম্যাট সেকশনের তোমরা পেয়ে যাবে অ্যাপসে গিয়ে। অ্যাপসটা ডাউনলোড করে নাও, নিয়ে ফ্রি স্টাডি ম্যাট সেকশনে গেলেই তোমরা এই পিডিএফটা তোমরা সেখানে অ্যাভেলেবেল দেখতে পাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমাদের কি প্রয়োজন বা তোমাদের কোন বিষয়গুলো দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেগুলোর উপর ভিডিও করা হবে নেক্সট ভিডিওগুলো।